হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের মাঝে ক্লাস 7-এর সূচকের ধারণা এই চ্যাপ্টারটা আমরা শুরু করব আজ থেকে। তো চলো এই সম্বন্ধে কিছু একটা জেনে নিই, সূচকের ধারণা সম্বন্ধে, যে সূচকের ধারণাটা কি জিনিস, সূচকটা কি জিনিস। ক্লাস 7-এর অঙ্ক, চ্যাপ্টার 5। তো চলো আজ তাহলে স্টার্ট করি। সূচক সম্বন্ধে কি কি আছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। সূচকের ধারণা। তো সূচকের ধারণা কি জিনিস, সূচক কি জিনিস? একই জিনিস বারবার গুণ করলে তাকে আমরা সহজ ভাষায় লিখি, এটাই হচ্ছে সূচক। সূচক আকারে লিখতে পারবো। যেরকম কি আমি যদি বলি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এতটা জিনিস লিখছি আমরা। কতবার লিখেছি এটাকে শর্ট ফর্মে একদম খুব তাড়াতাড়ি লেখার জন্য আমরা কি লিখি এটাকে? টু টু এর জায়গায় টু বসাবো। টু কটা আছে? এটা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে টু এর মাথায় 9 লিখব। এটাই হচ্ছে কি সূচক। এবার দেখো তোমাদের কোশ্চেন থাকতেই পারে যে আমি এখানে যদি এরকম থাকতো 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7, তার মানে আমি এরকম করে লিখতে পারতাম 2 1 2 3 4 5 6 এরকম লিখতে পারতাম না। এটা হবে না, তাহলে এটা ক্রস। সূচক বিলং করে কি জিনিস? একই জিনিস বারবার আসছে, তাহলে সে কি করে? মাথায় নিয়ে যায়। এরকম কি আমি ডবল হব, তার মানে আমার মাথায় 2 চলে আসবে। আমি 3 বার হব, তার মানে আমার মাথায় 3 চলে আসবে। এটাই হচ্ছে সূচক। সূচক বিলং করে একই জিনিস বারবার গুণ করার পদ্ধতিকে একদম শর্টকাটে নিয়ে আসলাম, এটাই হচ্ছে সূচক। ঠিক আছে, এবার দেখো তাহলে সূচক কি জিনিস বুঝতে পারলে। এবার দেখো এখানে আমরা কি জিনিস, সূচক কোনটা? এখানে কি দেখো, এই জিনিসটাকে আমরা কিভাবে বলি? এই 9টাকে বলা হয় সূচক। কি বলি? এই 9টাকে সূচক বলা হয়। মাথায় 9 এসেছে, তার মানে কি 9 সূচক। আর এটা কি? ঘাত। সরি, এটা হচ্ছে নিধান। কি এটা? নিধান। নিজেরটা কি? নিধান বা ভিত্তি, যেটাই বলো। কি? নিধান বা ভিত্তি। তাহলে এটা কি হচ্ছে? 9টা কি? সূচক, নিধান বা ভিত্তি। তাহলে বলতেই পারি এটা এখানে যদি এরকম থাকে, টু এর জায়গায় এখানে থাকলো 4, উপরে মাথায় 12, তাহলে 12টা কি হবে? সূচক, তাই না? আর 4টা কি? নিধান। এই জন্য আমরা এই মাথার অঙ্কগুলোকে নিয়ে করব বলে একে বলা হচ্ছে অধ্যায়টার নাম সূচকের ধারণা। এই মাথার যেগুলা থাকবে সূচকে, দেখবা প্রত্যেকটা অঙ্ক ক্লাস 7-এর যতগুলো অঙ্ক আছে দেখবা মাথায় 2 5 থাকবে, বা 2 8 থাকবে, বা 9 12 থাকবে, বা 8 1/12 থাকবে, এরকমই থাকবে, মাথায় সবসময় থাকবে। এটাই হচ্ছে সূচকের অঙ্ক, সূচকের ধারণা। ঠিক আছে, তাহলে সূচক মাথার অঙ্ক নিয়ে আমরা করব বলে এটা কি? সূচক। এবার দেখবা কি কিছুক্ষণ আরো যদি ডিটেলসে যাও, এটা কি আসবে? একে আবার বলা হয় কি? ঘাত। এবার দেখো ঘাত কি জিনিস। দেখবো অনেকেই বলে সূচক আর ঘাত আলাদা, একদম ভুল ধারণা। সূচক আর ঘাত কখনোই আলাদা না, একই জিনিস, কিন্তু বুঝতে একটু ডিফারেন্স, জাস্ট, আর কিছু না। দুটো কিন্তু আলাদা জিনিস না, দুটোই কি? সেম জিনিস, একটু শুধু আলাদা। কি আলাদা? ঘাত কি? দেখো 9 যদি থাকে, এই 9 কে, শুধু 9 কে যদি আমরা বলি 2 এর মাথায় 9, তার মানে এটা কি? 9টা কি? সূচক। 9টা কি? সূচক। কি বললাম? 9টা কি? সূচক। কিন্তু এই পুরোটা বলতে গেলে, পুরোটা যখন আমরা বলবো, কোথায় যখন বলবো, যখন আমরা যে কোনো জিনিসকে ইঙ্গিত করছি, এটা হচ্ছে রাম, এটা শ্যাম, কোনো একটা নাম ধরে জিজ্ঞাসা করছি, তার মানে ওকে ইঙ্গিত করছি। এখানে দেখো 9 শুধু মাথারটা বুঝাবে, কিন্তু এটা যদি পুরোটা বলতে যাই, তাহলে 2 এর ঘাত 9। কি বললাম? 2 এর ঘাত 9, তাই তো? মাথায় যেহেতু 9 এসেছে, তাই জন্য এটা হচ্ছে 2 এর ঘাত 9। ঠিক আছে, তাহলে ঘাত বুঝতে পারলে দুটোই সেম, আলাদা নেই, দুটোই সেম, জাস্ট কথা বলার ধরনটা একটু আলাদা। এবার দেখো তাহলে আমি কি, তাহলে অঙ্কে যাই ধীরে ধীরে, এইটুকু কারো সমস্যা নেই। সূচক কি, ঘাত কি, নিধান কি, কারো কোনো সমস্যা নেই। বারবার একই জিনিস মাথায় বসায় নিয়ে যাওয়াটাকেই হলো সূচক। সেম জিনিস থাকে, দুটো যদি আলাদা থাকে তাহলে কিন্তু হবে না, দুটোকেই সেম রাখতে হবে, তাহলে সেটা হচ্ছে সূচক। চলো তাহলে আমরা তোমাদের অঙ্কের মাঝে চলে যাই।
দেখো আজকে আমরা করব কি, নিজে করি অঙ্ক করব। নিজে করি থেকে আমরা যাব কি, কোষে দেখি। নিজে করি অঙ্ক আছে 5.1, কারণ চ্যাপ্টার 5 আমি দেখে খেয়াল করিনি। কি বলেছে, 10-এর ঘাতে বিস্তার করি। কিসে বিস্তার করতে বলছে, 10-এর ঘাত, 10-এর ঘাত বিস্তার করতে বলেছে। তাই তো এখানে দেখো 10-এর ঘাতের বিস্তার করি। 1 নম্বর অঙ্ক কি বলেছে, 1 নম্বর অঙ্ক 82, 75। আচ্ছা 10-এর ঘাত মানে কি, বললাম কি 10-এর ঘাত। এবার দেখো আমরা ঘাত শিখে আসলাম, তো এবারে বলেছে 10-এর ঘাত। এবার 10-এর ঘাত যেহেতু বলেছে, 10-এর ঘাত বের করতে বলছে। আমাকে যদি বলতো 12-র ঘাতে নির্ণয় করি, মানে কি 12-র মাথায় কিছু একটা আসবে, 12-র মাথায় কিছু একটা আসবে, সেটা হচ্ছে 12-র ঘাত। কিন্তু 12 যেন থাকে সবসময়। যদি আমার নাম দিয়ে যদি থাকতো সুরঞ্জিতের মাথায় কিছু আসবে, তাহলে এটা হচ্ছে কি, সুরঞ্জিতের ঘাত। যেহেতু 10-এর ঘাতে মানে এই সংখ্যাকে এমন একটা সংখ্যা আনতে হবে যেন 10-এর মাথায় কিছু একটা আসে, সেটাই হচ্ছে 10-এর ঘাতে প্রকাশ করা। ঠিক আছে, দেখো এখানে কি আছে, 10-এর ঘাতে বিস্তার করা। বিস্তার করা, বিস্তার মানে এক্সপেন্ডেড ফ্রম। ঠিক আছে, ভেঙে ভেঙে করা, ভাঙে অঙ্ককে কখনো ভেঙে ভেঙে করার নামই হলো বিস্তার করা। ঠিক আছে, যাকে ইংলিশে বলা হচ্ছে এক্সপেন্ডেড ফ্রম, বা একটা হলো উৎপাদক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে দেখো অঙ্ককে আমরা ভাঙবো টুকরা টুকরা করে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, পাঁচ কাজকে আমরা করে এসেছি ছোটবেলায়, 8275, একে যদি ভাঙা হয় তাহলে কি লিখি, 8000 প্লাস এটা কি আসবে 200 প্লাস 70 প্লাস 5 চলে আসবে, তাই না? এভাবে করে থাকি, এভাবে তো করে থাকি, কারো কোনো অসুবিধা? এবার দেখো এখানে কি আমাদের কিসে বের করতে হবে, 10-এর ঘাত। 10-এর ঘাতে বের করতে হবে। আচ্ছা বলো তো 10-এর ঘাতে বের করতে গেলে আমাদের কি আগে মাসবি 10 বা 100 বা 100 বা 1000 বা 10,000, এগুলো আমাদের বের করতে হবে। এরকম করে যাবে, আরো যাবে, এরকম অনেকটা যাবে, ইনফিনিটিভ পর্যন্ত যাওয়া যাবে, তাই না? ইনফিনিটিভ মানে যার কোনো শেষ নেই, শুরু আছে কিন্তু শেষ করতে পারছি না আমি। কেন 10 এখান থেকে কেন এটা শুধু হলো, বড় তো 10-এর ঘাতে, কারণ এই 100-কে আমি 10-এর ঘাতে করতে পারবো। এখানে যদি 200টাকে 200-র 10-এর ঘাতে আমি আনতে পারবো, 200-র 10-এর ঘাতে আনতে পারবো না, যতক্ষণ নাকি আমি 100-ই নিয়ে যাব ততক্ষণ আমি পারবো না। কেন, দেখো 100-কে আমি যদি করতে পারি 10 গুণ 10, তাহলে কি হবে, 100 হয়ে যাচ্ছে। দেখো 10-এর কাছে আনলাম, কারণ 10 দুবার গুণ করলে কি হয়ে যায়, 100 চলে আসে। তাহলে 10-এর মাথায় কত আসবে, 2। আমি কি বললাম, যে 10 দুবার গুণ করে চলে আসলো কি, 10-এর স্কয়ার মানে 100। এবার দেখো আমি যদি 100 আর 100 গুণ করলে কত হবে, 100 100 গুণ করতে পারি আমি, কারণ 100 100 গুণ করলে কত হয়, 1-এর আর কয়টা শূন্য, 4টা শূন্য, মানে কত আসবে, 10,000 চলে আসবে, তাই না? তার মানে 100 দুইবার গুণ করবো, মানে 10 গুণ 10, মানে 100 চলে আসলো, আবার গুণ 10 গুণ 10 পেয়ে গেলাম, 10 আকারে নিয়ে আসতে পারলাম। এবার দেখো এখানে কয়টা আছে, 3টা। এবার হাজারে কয়টা করব, একটা জিনিস খেয়াল করেছো, দেখো এখানে, এখানে দেখো 2টা জিরো হয়েছে মানে 2টা 10, এখানে 4টা জিরো হয়েছে, দেখো 4টা 10 হয়েছে, কারণ এখানে 3টা জিরো মানে কয়টা 10 হবে, 3টা। তাহলে আমি কি লিখবো, সব 10টা কি সব সমান, একই 10, তাই না? আমি বললাম যে আমি যদি সূচক বা ঘাত করতে গেলে, সূচক করতে গেলে একই জিনিস যেন বারবার আসে, একই জিনিস বারবার আসে, তার মাথায় আমি বসাতে পারবো, তাহলে আমি বসাতে পারবো না। 2 3 5 7 আসলে সেটা গুণ করে কখনোই মাথায় আনতে পারবো না, সেটা সূচকে আসবেই না। যেহেতু একই জিনিস বারবার এসেছে, 10 গুণ 10 গুণ 10, তার মানে মাথায় কি, 10-এর মাথায় 3 কিউব, যাকে বলে 10-এর কিউব বা 10-এর ঘাতে 3 কিউব বলা হয়, 3 থাকলে কিউব, আর উপরে যদি 2 থাকে তাহলে বলা হয় স্কয়ার। ঠিক আছে, এবার দেখো 200-কে আমি যদি গুণ করি কত করতো, 20, 200-কে গুণ করতে, 200-কে আমাদের ফার্স্ট কাছে আমি 10-এ আনতে পারবো কখনো, 200-কে যদি আমি ভাগ করি আমি, যে প্রথমে যদি 2, দেখো 100, এই যে এখানে আসার পরে আমি করতে পারবো, যদি 200-কে লসাগু করি, 2টা আমার কি এক্সট্রা থেকে যাচ্ছে, তারপরে 100, তারপর থেকে আমরা করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ কি, তাহলে যেহেতু 800 আসে, একে আমি কখনোই 10-এর ঘাতে আনতে পারবো না, একে ফার্স্ট কাজ কি, 800-টাকে 100 বা 1000 বা 10,000 নিয়ে যাব। আচ্ছা বলো তো 8-এর সাথে 1000 গুণ করলে কত হয়, 8000 লিখতেই পারি। কেন লিখলাম এই লাইনটা, যেহেতু 10-এর ঘাতে আমাদের বের করতে হবে।
সেম 2 এর সাথে 100 গুণ করলাম, কত হলো 200। তার মানে কি, এই দেখো আবার চলে আসে 100 10 এর ঘাতে করার জন্য। এবার কি 7 এর সাথে 10 গুণ করলে 70 যোগ 5। বলো এইটুকু কার সমস্যা? সেম একটা একটা করে লাইন আসতেছে, একদম ইজিলি ভাবে একটা একটা করে লাইন আসছে, যে আমাদের কিসে বের করতে হবে, যে 10 এর ঘাতে বের করতে বলছে, তাই না? 10 এর ঘাতে আমাদের বের করতে হবে। এবার দেখো 8। আচ্ছা বলো তো, আমি কিছুক্ষণ আগেই বললাম একদম ডাইরেক্ট করতে পারো, কেউ আবার ভেঙে ভেঙে করতে পারো। এখানে কটা আছে, কটা জিরো, একটা দুটা তিনটা, তার মানে 10 এর মাথায় কি, কিছুক্ষণ আগেই আমরা বুঝাই দিলাম কি কি করে আসলো। এবার দেখো 2 এর মাথায় কটা জিরো, 2 এর মাথায় কি আছে, একটা আছে, তাহলে স্কোয়ার চলে আসবে, দুটা জিরো আছে সরি, স্কোয়ার চলে আসলো। একে কিউব বলা হয় তিনটার জন্য, এটা দুইটার জন্য স্কোয়ার। আচ্ছা এটা কি থাকবে, 7 গুণ 10, 10 এর মাথায় কিছু নেই মানে 1, যা আছে তাই 5। আমাদের কিসে বের করতে বলছে, ঘাতে বের করতে বলেছে। তার মানে আমাদের আর কিছু করতে পারবো, 10 এর ঘাত বের করতে বলেছে, তার মানে আমাদের এইটুক লাইনই রাখতে হবে প্রত্যেকটাই। দেখো এটা 10 এর ঘাত পেয়েছি, এটারও 10 এর ঘাত পেয়েছি, এটারও 10 এর ঘাত, 10 এর ঘাত মানে 1 পেয়েছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ঘাত পেয়ে গেলাম। কেন, এবার যদি বলো, অনেক স্টুডেন্ট বলতেই পারো যে স্যার আমি এইটা আর এটা কেন যোগ করে নিলাম না, ঘাত আকারে যোগ করতে পারতাম। কিন্তু কেন বলো, এখানে দেখো গুণ অলরেডি গুণ আসি, গুণ আকারে দেওয়া আছে, আমি এটা না করে একে আমি কিভাবে এর সাথে করতে পারবো, একে তো আবার করতে হবে, আবার একে যদি করি আমি তাহলে 10 এর ঘাতে আনতে পারবো না, যা আছে এসে, তার জন্য আমরা কি এইটুকু আমাকে সেরে দিতে হবে, এর উপরে কোনো পদ্মারিগিরি মারাই যাবে না, আরে গোটা অঙ্কই ভুল। দেখো নেক্সট অঙ্ক কি চেয়েছে, নেক্সট অঙ্ক চেয়েছে 90,925। নেক্সট অঙ্ক, দুই নম্বর অঙ্ক 90,925। তাহলে শেষ, আবার সেম আগের মতো এক্সটেন্ডেড ফর্ম, মানে বিস্তার উৎপাদক বিশ্লেষণ। কি করবো আমি, তিনটা, এটা শূন্য শূন্য দিলেও যা, না দিলেও তা, আমি দিব না শূন্য, 900 প্লাস, কেন শূন্য দিলাম না, এটা তোমরা আগের ক্লাসে বারবার করে আসছো, আগে 7-এ উঠার আগে তোমরা তো 5 4 6 এগুলো পাস করে এসেছো, এই জন্য আমি আর ডিটেলসে গেলাম না। তারপর এখানে কি আসবে 25, এটা কি আসবে 20, এটা কি আসবে 5, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবার দেখো একে কি করবো, আবার 10 এর ঘাতে করতে হবে, তাহলে সেম 9 গুণ কটা জিরো, কত দিয়ে গুণ করবো, 1000 দিয়ে, তাই তো 1000 দিয়ে করলে কত হবে 9000। আবার 900 কি হবে 9 গুণ 100, কুড়ি হবে 2 গুণ 10 যোগ 5। আবার একে 9 গুণ, এবার দেখো কটা জিরো, 4টা, তাহলে 10 এর মাথায় 4, 10 এর 4 ঘাত, 10 এর ঘাত কত 4, এবার কত হবে 9, 10 এর কটা জিরো 2, 2 গুণ 10 যোগ 5। আর কিছু করতে পারবো, আর কিছু করতে পারবো না, তাই না? এটা আকারে গুণ আকার আছে, এই জন্য আমি এগুলা যোগ করতে পারবো না, যেহেতু আমাদের 10 এর ঘাতে বের করতে বলেছে। 10 এর ঘাতগুলো আমরা বের করতে পেরেছি প্রত্যেকটাই। শুধু এখানে একটু ঝামেলা ছিল, জিরো, জিরোতে তোমরা করে আসছো, এটা কোনো প্রবলেমই নাই, জিরোর জায়গায় জিরো কিছুই না, আমি দিব না ওটা, ওটা দিলে আবার ঝামলি হয়ে যাবে, বেকার বেকার অঙ্কটা বাড়বে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক চেয়েছে 12,578, 12,578। একে আমি কি করবো, আচ্ছা বলো, এবার আমি একদম ডাইরেক্ট করবো, কি ডাইরেক্ট করবো, ওই লাইন দিব না, তোমরা জানো, তোমরা শিখে আসছো, বারবার করালাম, এবার দেখো আমার সাথে ডাইরেক্ট করার চেষ্টা করবা। কি আছে এখানে দেখো, কি আছে 1 আছে, ঠিক আছে, একে কোনো ঝামেলা হবে, কোনো ঝামেলা হবে না, তার মানে 1 এর জায়গায় 1 লিখে একটা দুটা তিনটা চারটা, চারটা শূন্য দিয়ে দেবা, এবার প্লাস, এইবার এখান থেকে দেখো 2 আছে, 2 লিখবা, লেখার পরে আমি ডাইরেক্ট যাব 2 এর সাথে কি করব, গুণ, কত গুণ করব, 1 দিয়ে গুণ করতে হবে আমাদের, তাহলে 1 কতটা শূন্য, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, বুঝতে পারলে? এবার দেখো আবার 5 ধরবো, 5, আবার যেহেতু 10 এর ঘাত, আবার 1 দিয়ে গুণ করবো, কয়টা জিরো হবে, একটা দুটা, একটা দুটা,
আবার প্লাস, থাকলো কি 7 গুণ কত হবে 1, কটা সংখ্যা আছে একটা 0, থাকলো 8। আরো সমস্যা থাকলে আবার দেখে নাও। এখানে কি 1, এখানে এটা 1 এর ক্ষেত্রে তো কোনো ঝামেলাই নেই, কয়টা 0 আছে সেটা বসিয়ে দিলাম। এখানে 2 গুণ, কারণ আমাকে এখানে কি 10 এর ঘাতে নিয়ে যেতে হবে, 1000 বা 100 বা 10,000 এরকম যেতে হবে আমাকে। 2 গুণ, এখানে দেখো 1 দেবো, 1 লেখে কয়টা সংখ্যা আছে তিনটা 0। 5 লিখলাম, গুণ 1 লেখে কয়টা সংখ্যা দুটা 7 গুণ 1 এই কয়টা সংখ্যা একটা। কারণ এক্সপেন্ডেড আমাদের চাইনি, বিস্তার আমাদের চাইনি, শুধু বলেছে 10 এর ঘাত বের করে তার বিস্তার। এই জন্য আমি মিডিলের লাইনটা লিখলামই না, একদম ডাইরেক্ট। এবার দেখ এখান থেকে কি লিখবো, এখানে কত আছে 10 এর ঘাত বের করতে বলছে, কয়টা 0 একটা দুটা তিনটা চারটা, 10 এর মাথায় 4, 10 এর 4 ঘাত। এবার দেখো 2 এর কি লিখবো গুণ, কয়টা আছে তিনটা 10 এর কিউব প্লাস 5 ইন্টু কয়টা 0 দুটা 10 এর স্কোয়ার 7 গুণ 10 যোগ 8। কি মজাদার অঙ্ক না? এবার দেখো সূচক মানেই আনন্দের অঙ্ক, তাহলে যদি বুঝতে পারো। আর সবচেয়ে ঝামেলার অঙ্ক এটাই, যাই একবার ভুল করবে, এটা তো শুরুবার, যাই একবার ভুল করে বুঝতে অসুবিধা হবে, তাই আর মিলাতেই পারবে না। এখন নেক্সট, এবার 3 হয়েছে, এবার 4। সাত হাজার 858। একে কি করবো, 7,000 কে 7,000, একে আবার এক্সপেন্ডেড ফ্রম একদম ডাইরেক্ট করবো, আমরা যেটা শিখলাম। 7 গুণ কত 1, কটা সংখ্যা একটা দুটা তিনটা, কটা 0 হবে তিনটা, প্লাস 8 গুণ 1, কটা সংখ্যা একটা দুটা, কটা 0 দুটা, থাকলে কি 5 গুণ 1, কটা সংখ্যা একটা যোগ 8। ধরাগুলো যেন ভালোভাবে ধরবা, একটা নাম্বার যদি হিসাব গোলমাল হয়, সংখ্যা যদি নাম্বার 0 যদি একবার যদি একটা কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অঙ্ক গোটালটাই ভুল। এবার দেখো 7 গুণ 10 লিখে কত 10 এর ঘাত বেরিয়েছে, তার জন্য আমি 10 লিখছি, কটা 0 1 2 3, 10 এর মাথায় 3। 8 গুণ কটা 0 দুটা, তার মানে 10 মাথায় 2, 5 10 প্লাস 8। তাহলে আমরা এভাবে 10 এর ঘাতগুলো করব, ঠিক আছে? তাহলে আমি নিজে করি, 5.1 কমপ্লিট করে দিলাম। এবার দেখো তারই নিচে একটা অঙ্ক আসে, এবার 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করি, ঠিক আছে? ঘাতে প্রকাশ করতে বলছে। এবার দেখো ওরকম টাইপের ম্যাথ যদি থাকে, এইচডব্লিউ আকারে নিচ্ছি, তোমরা করবে চেষ্টা করবে। 5 2 8 9 4 2 নাম্বার, 7 8 2 4 2 3 নাম্বার, 8 0 9 0 4 4 নাম্বার, 8 3 4 2 4। একটা হোম ট্যাক্স আকারে তোমাদের দিলাম, কারণ এগুলা বাড়িতে ট্রাই করবা। সবগুলো কি 10 এর ঘাতে, কিন্তু প্রত্যেকটাই 10 এর ঘাত, 10 এর ঘাতে বের করবা। এবার দেখো চলো আমরা তাহলে নেক্সটের অঙ্ক যাই। তার আগে কিছু একটা বুঝিয়ে দিই, যদি থাকতো 81 ঘাতে প্রকাশ করি, 81 যদি থাকতো, কি থাকতো 81, কারণ এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবা। এটা কি 10 সারা, এটা বললো 81 বললো 10 সারা কোনো ঘাত যদি পাও কিনা, 10 81 কে 10 সারা ঘাত, এতক্ষণ 10 এর ঘাত করলাম, 10 সারা 81। এবার কি করবো 81 কে বের করতে গেলে, দেখো 81 কে করতে গেলে আমাদের কি করব, প্রথমে দেখবা একদম সুবিধার্থে 81 এলসিএম শুরু করবা। কি বললাম, এলসিএম মানে লসাগু শুরু করবা। লসাগু শুরু করলে কি দেখবা, এটাকে 81 কে কি দিয়ে সবচেয়ে ছোট, কি 3 দিয়ে যাবে, 3 দিয়ে কত যাবে, 3 দুগুণ 3 53, 3 দুগুণ 6, 3 3 9, 3 দুগুণ 6, থাকলো কি 7 8 21, 3 7 21, 3 নং 27, 3 3 9। দেখলা? এবার এই জন্য সব সময় মাথায় রাখবা, যদি সূচক বের করতে দেয় কোনো নাম্বারে, সব সময় লসাগু দিয়ে করার চেষ্টা করো, লসাগু দিয়েই বের হবে, না হলে নিজে নিজে করতে যাবা না, কারণ একটা দুটো নাম্বার ভুল হতেই পারে। আমি বলছি না তোমরা পারবা না নিজে নিজে, কিন্তু পারবা, তবুও ভুল হতে পারে। 81 সব সময় লসাগু আকারে করবা। দেখো আমি পেয়ে গেলাম সব সুবিধার্থে একদম, 3 কয়টা আছে 4, তার মানে 81 কে আমি লিখতে গেলে লিখবো কি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, কয়টা 3
4টা, তাহলে 3 মাথায় কত আসবে? 4 আসবে। তাহলে 3 এর ঘাত পেয়ে গেলাম আমি। কতর ঘাত পেয়ে গেলাম? 3 এর ঘাত, তাই তো? 3 এর ঘাতে 4। এবার যদি বলতেই পারো যে স্যার শুধু 81টা 3 এর ঘাত আকারে হবে 4, আর হতে পারে না। দেখো আরেকটা হতে পারে 81। কি হতে পারে? এটার আরেকটা লসাগু আকার আমি যদি এলসিএম আকার লসাগু করতে পারি 81 কে, 9 9 81 করতে পারি কিনা? 9 9 তো 81 হয়। তুমি একদম লসাগু করতে হয় ছোট নাম্বার দিয়ে করলাম, আচ্ছা ঠিক আছে ছোট নাম্বার দিয়েও করলাম, এটা দিয়েও তো করতে পারি। তাহলে 9 9 81, 9 গুণ 9, তাহলে 9 কটা আছে? 2টা। আমি দুভাবেই করতে পারি, এটা 9 এর ঘাতেও হবে, 3 এর ঘাতেও হবে। ঠিক আছে? আর প্রবলেম থাকে বলতে পারবো। সব সময় মাথায় রাখবা লসাগু আকারে আমাদের কি সূচকটা বার করলে কোনো ভুল হবে না। কেন বলছি তা আরেকটু পরে বুঝতে পারবো। এবার গিয়েছে 5.2, নিজে করি 5.2। এবার 2 এর মেয়াদ কি বলেছে? বলেছে 100 ইকুয়াল টু 10, 10 এর মাথায় এরকম বক দিয়েছে। এখানে কত হবে? কত ঘাত হবে? আমি কি বললাম কিছুক্ষণ আগেই এর লসাগু করবো। দেখো আমি কেন বললাম এখন দেখতে হবে। দেখো 100 লসাগু করবো আমরা। এবার বলো 100 লসাগু সবচেয়ে ছোট সংখ্যাতে করবো, 5 দিয়ে করবো, এভাবে করবো না। আমাদের দিয়েছে যেহেতু কত, এখানে দেখো নিধান কত দিয়েছে, নিধান দিয়েছে 10, তার মানে আমি 10 দিয়ে কি করবো? লসাগু করবো। তাহলে 10 দিয়ে লসাগু করলে 10 10 100, তাহলে 10 কটা পেলাম? 2টা। তাহলে মাথায় লিখে দেবো 2টা। তো একদম সোজা। তারপরে দেখো কি চেয়েছে 2 নাম্বার 27, 2 নাম্বার চেয়েছে 27 ইকুয়াল টু 3 এর মাথায় কত, তাই তো? এটাও ইজি। 27 এর কি করবো? লসাগু করবো, কত হবে? 3, এই দেখো এখানে কি চেয়েছে 3, তার মানে 3 দিয়ে করতে হবে। 3 নং 27, 3 3 9, তার মানে 3 কটা? 3টা, তার মানে মাথায় আসবে কত? 3। 4 নম্বর হোম ট্যাক্স নাকি 3 নাম্বার, সরি 3 নাম্বার কত আছে? 125, 125 পাশের মাথায় কথা, এটা হোম ট্যাক্স। এটা করার চেষ্টা করো বাড়িতে বসে বসে, যেভাবে করলাম সেভাবে করবে, একদম ইজি আছে। 4 নম্বরও সোজা আছে, 3 নম্বরে সোজা, 4 নম্বরে সোজা। 3 নম্বরে করলাম, 4 নম্বর কত দিয়েছে? 4 নম্বর দিয়েছে 32, 32 এটা কত? 2 এর ড্যাশ। এটাও করবা, একই টাইপের অঙ্ক। 32 2 দিয়ে করছে, তার মানে 2 এর লসাগু আকারে করবা, 2 কে নিয়ে করবা। আর 5 নাম্বার কি দিয়েছে? 343, 343 এটা একটু বড় নাম্বার, সেম কত চেয়েছে? লসাগু আকারে করবা। কেন লসাগু আকারে করতে বললাম এবার দেখো, লসাগু করবা একদম ইজি আসবে, 7 কে নিয়ে করতে থাকবা। তারপরে চেয়েছে কি তো 6 নাম্বার, 6 নাম্বার 121, এটা একটু একটু একই আলাদা টাইপ, কিন্তু সব ইজি। এখানে দুটাই বক্স রয়েছে। তার মানে আমরা কি করব? বলছি লসাগু ছাড়া আমি কোনো সূচক করব না। লসাগু দিয়ে করলাম 121, এটাকে লসাগু করবো। আচ্ছা বলো তো এটা 121 কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, একদম 11 দিয়ে যাবে। 11 ছাড়া যাবেই না। তাহলে কি হবে? 11 11 কত? 121। তাছাড়া যাবে? কোনোটাই দিয়েই যাবে না। আমি কি করে পারলাম? এটা তোমাদের সূত্র আগে ছোটবেলায় করে এসেছো, 2 দিয়ে যাওয়া, 3 দিয়ে যাওয়া, 4 দিয়ে যাওয়া, তাহলে দেখে দেখে নিবা কি কি দিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? 11 মাথায় কত আসবে? 11। ওহো, 11 মাথায় কত আসবে? 2 আসবে, সরি 2টা 11 আসে, তার জন্য মাথায় কি আসবে? 2 আসবে। এবার দেখো নেক্সট অঙ্ক কি চেয়েছে? 625, 625 এটারও সেম, 625 এর বের করবো। আবার কি করবো আমি? 625 নিয়ে নেবো আমি। এবার বলো 625 কে কি কি করবো আমি? এটাকে আমি কি কি দিয়ে করতে পারবো রে? 625 আমি 5 দিয়ে যাবো নাকি? 5 দিয়ে গেলে কি হবে? 25 25 তো 625, 25 25 কত হবে রে? 625, 25 25 625, কিন্তু আমি করবো না 25 25 625, আমি আর একটা দিব, কারণ দুটা চেয়েছি, আমি আরো বেশি অবধি যাবো। তাহলে এখানে কি 5 দিয়ে করবো,
5 দিয়ে করলে 5 একে 5, তাহলে থাকলো কত 12, 5 দুগুণ 10, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 5 25, 5 5 25, তাহলে 5 এর মাথায় কটা 4 হলো, 5 কটা 4 বার। আবার কেউ কিন্তু 25 দুইবার লিখে দিলেও হবে, না খুশি নেন, কারণ এখানে দেওয়া নেই, যে কোনো দুটোই করতে পারো। এবার দেখো নেক্সট, তাহলে আমি এই সাইডটা মুছে দিলাম। আট নম্বর অঙ্ক, হ্যাঁ 8 নম্বর। এনে কি চেয়েছে 2 এর মাথায় 3, বক্স দিয়েছে, বক্স গুণ বক্স গুণ বক্স। কত সুবিধার অঙ্ক, আমি কিছুক্ষণ আগেই করালাম এরকম অঙ্ক। যদি মাথায় যা থাকবে, 2 এর মাথায় 3 আছে মানে কি 2 কবার গুণ 3 বার গুণ। যদি বলা হয় কারো মাথার উপরে কিছু থাকে, যদি 8 এর মাথায় 4 যদি থাকে 8 কবার গুণ 4 বার গুণ। যদি এটা 12 এর মাথায় 12 থাকে তার মানে 12 বার গুণ। যেহেতু 2 এর মাথায় 3 আছে 2 কবার গুণ 3 বার গুণ। এটা বক্স আকার আছে, বক্স আকারে না থাকলেও আমাদের এই এমনি করে দিতে হবে। যদি এরকম একটা অঙ্ক দেওয়া থাকলো, এটা বক্স আকারে আগে তোমাদের সুবিধার্থে তোমরা ইজি ইজি পেয়ে গেলাম। এরকম যদি থাকতো 2 12 বার গুণ মানে 2 কে 12 বার গুণ করো। এবং আমরা 2 কে 12 বার গুণ করেছি। ঠিক আছে, এবার দেখো দিয়েছে 3 মাথায় 4, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি চেয়েছে 3 মাথায় 4, 3 মাথায় 4 মানে এরকম বক্স দিয়েছে, বক্স দেওয়া আছে, বক্স আকারে দেওয়া, আর ঝামেলাই নেই। 3 4 বার মানে 3 বার 3 4 বার গুণ হবে। কি আবার এটা করে নিও না যে 3 মাথায় 4 আছে মানে 4 কে আবার 3 বার গুণ করো না, তাহলে কিন্তু গোটালটাই ভুল, গোটাটাই ভুল। এই গোটাল অঙ্কটাই দিয়ে দিবে কাটা গোল্লা একদম। যেহেতু যেটা উপরে আসে, উপরে মাথা, এটা কি বলা হচ্ছে সূচক, উপরে যেটা আসে সেটাকে দিয়ে আমি কি করব, যতগুলো নাম্বার যদি নিচে যদি নিধান যদি 12 মাথায় যদি 6 থাকে তার মানে 12 6 বার গুণ। ঠিক আছে, 6 12 বার গুণ নাই, 12 6 বার গুণ। সূচক মানে হলো সে বারবার আসা, বারবার আসাকে গুণে একবারে শর্ট ফর্মে নিয়ে আসা। নেক্সট 10 নাম্বার কি আছে 729, 9 এর মাথায় ড্যাশ, এটাও এইচ ডাব্লিউ সেম। কিভাবে এগুলা যতগুলো দিয়েছে এটা সেম এটা। তারপরে নেক্সট 11 নম্বর, 11 নম্বর অঙ্ক কি চেয়েছে এখানে বলেছে ইজি একদম, যেটা করলাম এটা যা করলাম তারই উল্টো কেস। এখানে আমরা গুনবো 1 2 3 4 5, কয়টা আছে 5টা, তাহলে 2 তো দেওয়া আছে, 2 এর মাথায় কি হবে 5, তাই না 2 এর মাথায় 5। এবার দেখো এখানে একটা দারুণ অঙ্ক দিয়েছে, নেক্সট অঙ্কটা খুব ভালো অঙ্ক, 12 অঙ্ক। 12 অঙ্ক কি দিয়েছে -2 ইন্টু -2 ইন্টু -2, কটা আছে 3টা। তুমি এটা করো, দেখো দেখো এখানে কি আছে -2, যা থাকবে আমি বললাম যদি মানুষটাও যদি এখানে দেওয়া থাকতো, আমাকেও যদি দেওয়া থাকতো, আমি যদি 3 বার গুণতাম তার মানে আমাকে মাথায় 3 হবে, যা দেওয়া থাকবে সেম সেটা বসাবো, কোনো ভয় নেই, এখানে মাইনাসে দেখে কোনো ঘাবড়া যাওয়ার কোনো কথা নেই। মাইনাস থাকতো প্লাস থাকতো ইন্টু থাকতো যা থাকুক বা ডিভাইডেড থাকুক যা থাকুক, যে আছে যে জিনিসটা সেটাই লিখবো। লেখার পর কটা আছে 1টা 2টা 3টা, আমাদের 3টা। যদি এরকম থাকতো, যদি থাকতো এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, যদি থাকতো যেই থাকুক নাম্বার আকারে না থাকলেও এক্স ওয়াই কয়টা আছে গুনবো 1টা 2টা 3টা, তার মানে এখানে লিখবো এক্স ওয়াই এর মাথায় 3।
দেখো 13 নম্বর অঙ্কটা হোম ট্যাক্স তোমাদের সেম অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কি আছে, একটু বেশি আছে। কি আছে এখানে, একটু বেশি আছে, একটু বেশি আছে। এটাও হোম ট্যাক্স করে আনবা, এটাও এইচডব্লিউ। কারো যদি কোনো অসুবিধা থাকে এই অঙ্কগুলো যেভাবে করালাম, আরো যদি অসুবিধা থাকে হোম ট্যাক্স করতে কোনো প্রবলেম হলে আমাকে মেসেজে জানাবা বা কমেন্টে বক্সে জানিয়ে দিবা। আর যদি কারো অসুবিধা হওয়ার কথা নেই, যে একবার ভিডিওটাকে রিপিট করে দেখলে কোনো অসুবিধা হবে না, অঙ্কগুলো একদম ডিটো ভাবে আমি বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, নেক্সট দিন থেকে আরো ডিটেলসে যাব। থ্যাংক ইউ।